শ্যাম ওরফে সালমান। একই এলাকায় আফজালের সাবেক স্ত্রী হাসিনার কাছেও মৌ হিজরা 90,000 টাকা পেতেন। ওই সময় যে সময় মৌ মারা যান তখনই হাসিনা কান্না করে আর বলে যে আমার কাছে মৌ 90,000 টাকা পাবে। আরে মৌ, তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি, ওই সব টাকা ও মালামাল ফেরত না দেওয়ায় পায়তারা চালাচ্ছে। সাংবাদিক ভাইরা, বাড়ির মালিক মৃত গোলামের স্ত্রী ফতে টেলিভিশন, ফ্রিজ, কম্বল, নকশিকাঁথা নিয়ে নিয়েছে। এছাড়া এলাকায় জয়ডাল ড্রাইভারের ছেলে টগর ও সাগর নগদ টাকা মালামাল আত্মসাৎ করেছে। সব মিলিয়ে রেলগেট পশ্চিম পাড়ার রোজিনা ফতে, টগর, সাগর, ফতে, শ্যামের ওরফে সালমান দুষ্টু চক্র আত্মসাৎ ঘটনা ঘটিয়েছে। এদের কাছ থেকে দ্রুত ওই স্বর্ণ অলংকার ও টাকা মালামাল উদ্ধার করার দাবি জানাচ্ছি। রোজিনা সহ অসাধু চক্র মৃত মৌ হিজরার মাল, টাকা, স্বর্ণ অলংকার নিয়ে আত্মসাৎ করেছে। তাদের কারো ছাড় নেই। আমরা তৃতীয় লিঙ্গের হিজড়ে সম্প্রদায়ের লোকজন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দুল ইসলাম অমিত ভাইয়ের, যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের কাছে অভিযোগ করেছি সব মালামাল ফেরত পাওয়ার দাবিতে। জানিয়েছে মৃত ময়ের দুই ভাইপো আনিস ও মাহমুদ হাসানের কাছে সমুদায় অলংকার ও টাকা পয়সা ফিরিয়ে দিতে চায়। এই ব্যাপারে জেলা বিএনপি নির্দেশায় রেলগেট 5 নম্বর ওয়ার্ড বিএনপি কাজ করছে। তারা ব্যর্থ হলেও কঠোর আন্দোলনে নামবো আমরা, তৃতীয় লিঙ্গের মানুষরা। সচেতন সাংবাদিক বৃন্দ, আপনাদের মধ্যে এই অসহায় সম্প্রদায়ের লোকজন ন্যায় দাবি করেছি মৌ হিজরা একাই ফতে বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। তার নিজের জন্য ছাড়া কোনো খরচ তার ছিল না। কমপক্ষে 10 লাখ টাকা তার কাছ থেকে ধার হিসাবে নিয়ে এখনো প্রতারণা চক্র মিথ্যাচার করছে। উল্টো ময়ের কাছে নাকি টাকা পেত, আর এই ভুয়া তুলে টাকা ও সোনা আত্মসাৎ করার চেষ্টা চলছে। ওই টাকা ও গহনা ফেরত না দেওয়ার জন্য মৌ হিজরাকে ঋণী সাজানো হচ্ছে। তবে কারোর কাছে কোনো প্রমাণ নেই, অথচ মৃত মানুষের দেহ থেকে গহনা খুলে নেওয়ার মতো ঘৃণ ও নির্লজ্জ কাজ করেও রোজিনা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। দ্রুত ওই অসাধু চক্রের আটক দাবি করছি। মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে ডাকে সাড়া দিয়ে সংবাদ একটা হাতে ওনার ইনফেকশন হয়ে গিয়েছিল, ডায়াবেটিস রোগী ছিল, তারপরে ওইটা কেটে বের করেছে এবং সে মহিলা এখনো চুরি তার হাতে আছে। যে মহিলা খুলেছে এখনো চুরি তার হাতে আছে। ওই মহিলার নাম রোজিনা, ওনার নাম চুরি। কিন্তু আমরা যখনই হসপিটালে নিয়ে যাচ্ছে ওকে, তখন কিন্তু মারা গেছে, তাও তারা বাধা মানতেছে না। একে নিয়ে যাওয়ার পথে বলছে আমি যাই তোমাদের সাথে, বলে কিনা আমরা চারজনই যাব। সেইভাবে করে নিয়ে গেছে। এখন ওদের মনের মধ্যে কি যে আমরা একটা হিজড়া, ও আমাদেরই লোক, এখানে কি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওরা মনে করলো না কেন, এটা আসলে আমরা বুঝতে পারছি না। তার জন্য আমাদের একটু সন্দেহ হতেই পারে। তারপরে আমি বলি, তারপরে যখন ওর আত্মীয় স্বজনকে আমি বললাম যে ওর একটা মোবাইল আছে, একে মহিলাকে বললাম যে মোবাইলটা তুমি সংগ্রহ করো তোমার কাছে, করে তুমি ওর আত্মীয় স্বজনের নাম্বার জোগাড় করো, ওরে আত্মীয় স্বজনকে ফোন দাও। এবার ফোন দিয়ে এই যে দুটো ছেলে এদেরকে ফোন দিয়ে আনলো। আনার পরে মানে ওরা লাশটা নিয়ে ঘেঁষে পড়তেছে, মানে তাড়াতাড়ি বিদায়। তখন ওরা লাশটা নিয়ে চলে গেল, নিয়ে যে ওদের ওখানে তার সৎ কাজটা করেছে সে যাই হলো। ওখানে সৎ কাজটা করার পরে একটা মিলাদের কথা ছিল, শুক্রবারের দিন একটা মিলাদের কথা ছিল সে মারা যাওয়ার পর। কিন্তু ওই মিলাদটা কথা ছিল এরা আসলে মিলাদ, ঠিক আছে, কিন্তু
ওই টগর ছেলেটা করেছে কি ওই মোবাইলে তার টাকা ছিল বিকাশে, তারই টাকা তুলে কিভাবে কিভাবে অন্য মোবাইলে সেট করে নিয়েছে, নিয়ে ওরা জানে, ওরা শিক্ষিত মানুষ, মোবাইলের সম্পর্কে বোঝে, সেট করে নিয়ে টাকাটা নিয়েছে আর বাজারে সে ব্যবসা বাণিজ্য করতো। সেখান থেকে 3000 টাকা এই টগরকে নিয়ে যে উঠাই নিয়ে আসছে এবং টগরকে নিয়ে যে প্রত্যেকটা দোকানদারের কাছে বলেছে যে এই টগর হলো ওর আপনজন, একে ছাড়া কেউ টাকা দেবেন না। আমরা এই প্রমাণও পেয়েছি। হ্যাঁ, পাওয়ার পরে তারপরে ওখান থেকে 3000 টাকা এনে এই কালুর দোকান, এই যে রেলগেটে কালুর দোকান থেকে 15 কেজি গোশ, 15 কেজি গোশ কিনেছে। গোশ কিনে ওই টগর গোশ কিনে মিলাদ দিয়ে নিজেরা মিলাদ হয়েছে কিনা আমি জানি না, নিজেরা এই রান্না বাড়া করে নিজেরাই খেয়েছে। এবং এর কাছে পরে মিলাদের 3 দিন পরে এই হিজড়ে মানুষ, তৃতীয় লিঙ্গ মানুষ, আমরা কিন্তু ভাই আপনারা এই ছোট একটা শহর, সবাই সবার মুখে চেনেন, আমাদের অনেকে আপনারা এখানে চেনেন, শ্রদ্ধা করেন, আমরাও আপনাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা একটা অবহেলিত মানুষ, আমরা চাইবো, আমরা জানি আমাদের আপনারা ওইভাবে দেখবেন, কিন্তু এই একটা হিজড়া মানুষ তার কাছে আবার 10,000 টাকা দাবি করতেছে মিলাদের জন্য। এ তখন বলছে কি ব্যাপার, আমার হিজড়ে মারা গেল, আমাকে মিলাদ হলো, আমাকে ডাকলে না, আমি তা দেখলাম না, খাতিবার না, আমি তোমাকে কেন 10,000 টাকা দেব? এটা একদম মূল কালো দোকানদার, বসে দোকানদার কালো টগর চেয়েছে। টগর কি করে? এই টগর কি করে আসলে আমি এটা জানি না, কিন্তু বিএমপির নাম ভাঙায়। শোনেন আমি বলি, বিএমপির নাম ভাঙায়, কিন্তু আমি হামিদ হাসান ভাই, ওনার কাছে আমি গিয়েছিলাম, উনি আমাদেরকে অত্যন্ত, উনি আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং আমাদেরকে অনেক শ্রদ্ধা করেছে। হামিদ হাসান উনি আমাদেরকে নিজে বলেছেন, ওনার নাকি আমি বলতে পারবো না, লোকটা না ড্রাইভার হবে, উনাকে দিয়ে আমাকে মুল্লুক চাঁদ চাচার কাছে পাঠিয়েছেন এবং মুল্লুক চাঁদ চাচা আমাদেরকে যে এত সহযোগিতা করেছে তা মানে বলার মতো না। এবং তারা দুটো কমিটি বসাইছে, যুবলীগের ছেলেদের আর বিএনপির ছেলেদের, যেটা তদন্ত হচ্ছে, বলছে আমরা এই তদন্ত রিপোর্টটা নিয়ে সঠিকভাবে আমরা এর সাজা অবশ্যই আমরা দেব। তারা আমাদেরকে খুব খুব আমাদেরকে ইয়ে করে, তাহলে তো তারা আপনাদের আমাদের হয়ে একটা আশ্বাস করে খুব ওই আশ্বাস সংবাদ সম্মেলন করার দরকার। সংবাদ সম্মেলন করার এই দরকার। যে দেখেন আমি বলি আপনাকে, যে কিছু চক্র খারাপ কাজ করছে না, ওটা আমরা এই সমাজে দেখছি, জানছি, কিন্তু আমরা কিছু বলছি না। কিন্তু আমাদের এই প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ করাটাই আমাদের কাম। তাই এরকম প্রতিবাদ যদি করি, যেটা ওর উপরে হয়ে গেছে ওটা দ্বিতীয় জন কারোর উপরে না হয়, ঠিক আছে? আমরা এর জন্য আপনাদের কাছে এসেছি, যাতে আপনারা আমাদের ঠিক জায়গাটা পর্যন্ত পৌঁছে দিতে পারেন। তো আর বেশি